সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্মে তোমাদের যে শূন্যস্থান পূরণ আসবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের হিন্দু ধর্মের যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায়ভিত্তিক সংকেত শূন্যস্থান কোনগুলো দেখবে আজকের ভিডিওতে তোমরা ভালো করে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় 1 স্রষ্টা ও সৃষ্টি থেকে আমি 10টি শূন্যস্থান দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। 1 নাম্বার রাতে, উত্তর হবে আকাশে অগণিত নক্ষত্র দেখা যায়। এইভাবে তোমরা 1 থেকে 10 পর্যন্ত এগুলো ভালো করে রিভিশন নিয়ে নিবে। এরপরে দ্বিতীয় অধ্যায় দেব দেবী ও পূজা থেকে আমি 11টি এখানে শূন্যস্থান রেখেছি। প্রথমে দিয়েছি ঈশ্বর যে কোনো, এখানে উত্তর দেওয়া আছে আকার বা রূপ ধারণ করতে পারেন। এবং 2 নম্বর দিয়েছি দেবদেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয়। এইভাবে 1 থেকে 11 পর্যন্ত, এই যে 11 পর্যন্ত তোমরা উত্তরও দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের উত্তর সহ এখানে দেওয়া আছে, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উত্তর সহ দেওয়া আছে। এরপরে আমরা এখন দেখব অধ্যায় 3 এবং অধ্যায় 4। এগুলো হলো তোমাদের অধ্যায় 3 মহাপুরুষ ও মহিষী নারীর এবং ধর্মগ্রন্থ থেকে আমি 13টি শূন্যস্থান পূরণ দিয়েছি। এগুলোর উত্তরও এখানে নিচে দেওয়া আছে। 1 নম্বরে বলেছে মহাপুরুষগণ জগতের মঙ্গলের জন্য কাজ করেন, এখানে হবে মঙ্গলের জন্য, দেখতে পাচ্ছ। এভাবে তোমরা 1 থেকে 13 পর্যন্ত এগুলো ভালো করে রিপিট করে নাও। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায় হলো সহমর্মিতা। সহমর্মিতা থেকে আমি তোমাদের কয়েকটি দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এগুলোর উত্তর সহ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো তোমাদের চতুর্থ অধ্যায়ের 15টি শূন্যস্থান। এই 15টি 1 থেকে 15-এর মধ্যে যে প্রশ্নগুলো উত্তর ছিল, উত্তরগুলো এখানে নিচে আমি লিখে দিয়েছি। 15 নম্বর বলেছে ময়দানবের আচরণে, উত্তর হবে শ্রীকৃষ্ণ ও অর্জুন সন্তুষ্ট ছিলেন না, উত্তর হবে যে শ্রীকৃষ্ণ ও অর্জুন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 5 নম্রতা, ভদ্রতা ও অগ্রাধিকার। এই অধ্যায় থেকে 14টি শূন্যস্থান দিয়েছি। এই 14টি শূন্যস্থানের উত্তরও নিচে দেওয়া আছে। 1 নম্বরে দিয়েছে যুধিষ্ঠির ও দুর্যোধনদের অস্ত্রগুরু ছিলেন, উত্তর হলো দ্রোণাচার্য। 2 নম্বর যুদ্ধক্ষেত্রে ও কি দেখাতে বলেননি, উত্তর হলো ভদ্রতা দেখাতে বলেননি। এভাবে এখানে 14 পর্যন্ত শূন্যস্থান দেওয়া আছে, এগুলোর উত্তরও নিচে দেওয়া আছে, তোমরা ভালোভাবে ক্লিয়ার করে নেবে। এরপরে আমরা দেখব অধ্যায় 6 এবং অধ্যায় 7। এটি হলো তোমাদের অধ্যায় 6 সততা ও সত্যবাদিতা। এখানে আমি তোমাদের 13টি শূন্যস্থান দিয়েছি। 13টি শূন্যস্থানের উত্তরও নিচে দেওয়া আছে। প্রথমে বলা আছে সত্য কথা বলা ও সৎ পথে চলাকে কি বলে, উত্তর হলো সততা বলে। 2 নাম্বার সৎ ব্যক্তিদের সকলে সম্মান ও পছন্দ করে, এখানে হবে ব্যক্তিদের। এই যে ব্যক্তিদের এখানে দেওয়া আছে। 1 থেকে 13 এর উত্তর নিচে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও। এটি হলো তোমাদের অধ্যায় 7 স্বাস্থ্য রক্ষা ও আসন। এই অধ্যায় থেকে আমি তোমাদের 14টি শূন্যস্থান দিয়েছি। এই 14টি শূন্যস্থানের উত্তরও এখানে দেওয়া আছে। 1 নম্বর বলেছে শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এখানে উত্তর হবে মনের। 2 নম্বর স্বাস্থ্য রক্ষার সঙ্গে কি সম্পর্ক, কিসের সম্পর্ক আছে, উত্তর হলো ধর্মের সম্পর্ক আছে। 3 নম্বর ধর্মচর্চার জন্য মনের কি প্রয়োজন, উত্তর হলো স্থিরতা প্রয়োজন। এইভাবে তোমরা 1 থেকে 14 পর্যন্ত এগুলোর উত্তর এখান থেকে দেখে নিবে। এরপরে তোমাদের অধ্যায় 8 হলো দেশপ্রেম। এই অধ্যায় 8 দেশপ্রেম থেকে আমি এখানে 9টি শূন্যস্থান দিয়েছি। 1 নম্বর হলো পাখি আপন নীরকে ভালোবাসে, উত্তর হবে আপন নীরকে। 2 মানুষ ভালোবাসে নিজের দেশকে। এইভাবে এই 9টি শূন্যস্থানের উত্তর এখানে নিচে দেওয়া আছে। আশা করছি সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব নবম অধ্যায় নিয়ে। তোমাদের অধ্যায় 9 মন্দির ও তীর্থক্ষেত্র। এখানে আমি তোমাদের শূন্যস্থান দিয়েছি 11টি। এই 11টির উত্তরও এখানে দেওয়া আছে। 1 নম্বর দিয়েছি যেখানে দেবদেবীর মুক্তি থাকে তাকে কি বলে, উত্তর হলো মন্দির। 2 মন্দিরে কি পূজা অর্চনা হয়, মন্দিরে দেবদেবীর পূজা অর্চনা হয়। 3 ঢাকেশ্বরের মন্দির কোথায় অবস্থিত, উত্তর হলো ঢাকায় অবস্থিত। এভাবে তোমরা এই 11টি শূন্যস্থান দেখে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় হিন্দু ধর্মের তোমাদের 2 নম্বরে যে শূন্যস্থানগুলো আসবে, শূন্যস্থান কতগুলো শিখবে অধ্যায়ভিত্তিক আজকের ক্লাসে আমি আলোচনা করেছি। আশা করছি এই ভিডিওটি তোমরা যারা দেখছো অত্যন্ত এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। 100% কমন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের শুদ্ধ নিয়ে দিব, অর্থাৎ তোমাদের 3 নম্বরে কী আসবে সেগুলো নিয়ে আলোচনা করব অধ্যায়ভিত্তিক। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।